রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে তো তোমরা তো দেখেছিলে আগের দিনে যে ব্লগটা, সেটাই আবার আজকে সেখান থেকেই শুরু করলাম। কারণ তোমাদের বলেছিলাম যে আজকে আরও কিছু ছিল যেগুলো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। কারণ আমি যখনই কোনো শপিংয়ে যাই, কিছু কেনাকাটা করি, সেটা সামান্য জিনিসই হোক না কেন ঘরের জন্য, তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও সেগুলো দেখতে ভালোবাসো। সেই জন্যই আর কি আজকের ভিডিওটা সব মিলিয়ে মিশিয়েই থাকছে। আর আজ হলো শুক্রবার, এখন মোটামুটি বেজে গেছে 10:30 এরকমই টাইম হবে। এখানে ভাত হচ্ছে, এই যে ভাতটা যে সসপ্যানে বসিয়েছি, কারণ হাঁড়িটা না আমি বাইরে নিয়ে গেছিলাম মাজার জন্য। হঠাৎ করে বৃষ্টি নামলো, তারপরে প্রচণ্ড এখন রোদ, আমি এখন কলপারে যেতে পারছি না, সেজন্য সসপ্যানের মধ্যেই ভাতটা আমাকে বসাতে হয়েছে। আর এই যে এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি আবার একটু ডাটা দিয়ে আরেকটা সিটি দিয়ে নামিয়ে নেব, একটা হুইসেল পড়লেই নামিয়ে নেব। ডাটা দিয়েছি ডালের মধ্যে, এটা হচ্ছে মটর ডাল হচ্ছে এখানে। তো তারপরে দেখো কি রান্না হবে আজকে, একটা নতুন জিনিস, অনেক দিন পর মাশরুম বানাবো। তো মাশরুমটাকে না একটু হালকা উষ্ণ জলে ধুয়ে নিয়েছি, গরম জলে, প্রথমে ঠান্ডা জলে, তারপর গরম জলে, তারপর আবার ঠান্ডা জলে। এইভাবে মাশরুমটাকে এরকম করে ছোটো ছোটো করে সাইজ করে, বড় বড় মাশরুম তো এরকম 4 ভাগ করে নিয়েছি। তো কেটে নিয়েছি, এমনি জাস্ট আলু দিয়ে যেরকম ওই জিরে, বেশি করে একটু টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করব মাখা মাখা করে। আর এই যে উচ্ছে আলু ভাজা করব। প্রথমে ভেবেছিলাম কি শুধু উচ্ছে ভাজা করবো, সেই জন্য গোল গোল করে এরকম বানিয়েছি। তারপরে দেখলাম যে একটু আলু দিয়ে উচ্ছেগুলোকে আর সাইজ পাল্টাইনি, তো দেখলাম থাক, ছোটো ছোটো উচ্ছে আছে, তো এরকম একসাথেই ভেজে নেব। তো এই আজকে রান্না হচ্ছে ডাল, উচ্ছে আলু ভাজা আর মাশরুমের তরকারি, আর দই আছে ফ্রিজে, ব্যাস। কারণ আমার আজ তাড়া আছে, চুলে একটু কালার দেবো, আর তারপরে আবার স্নান টান করে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে। আমাকে আগে যেতে হবে আজকে, যেহেতু স্কুলে ওর কপি শোয়িংয়ের দিন আমি যেতে পারিনি, যেহেতু সেই জন্য আমাকে আজকে ডেট দিয়েছে খাতা দেখতে, পরীক্ষার খাতা দেখতে যাওয়ার জন্য। এমনি সবই জানি, তবু আমার একটু দরকার আছে গোপালের জন্য। ওর ম্যাথস কপিটা না দেখলে বুঝতে পারছি না কী কারণে নাম্বারটা এবার কম এসছে, তো সেই জন্যই যাবো, নাহলে না গেলেও হতো। তো সেই জন্য আজকে আমাকে একটু ফ্রাইডে আছে, আজকে ডেট দিয়েছে, তো ওই জন্য সেভাবে রেডি হব, কারণ আমাকে আধ ঘন্টা আগে যেতে হবে। তো চলো রান্নাবান্নাটা করি, মাশরুমের তরকারিটা একটু শেয়ার করবো তোমাদের সাথে, ব্যাস তারপর রান্নাটা তাতে কমপ্লিট করি, কারণ ভিডিও করতে গেলে দেরি হবে, তো পরে আবার শেয়ার করছি। তো এখানে ডালটাই ফোড়ন দিয়ে নিলাম, আর আজকে কিন্তু করেছি মটর ডাল ডাটা দিয়ে। তো ডাটা দিয়ে মটর ডাল কিন্তু খুব ভালো হয়, তো সেজন্য এটা হচ্ছে লাউয়ের ডাটা, তো লাউয়ের ডাটা দিয়ে মটর ডাল করলাম। আর উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এই যে উচ্ছে আলু ভাজাও কমপ্লিট। তো এবারে চলো মাশরুমের তরকারিটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই দেখো মশলার জন্য একটা টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো তারপরে কড়াইতে তেল গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য একটু জিরে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, যেমন দারচিনি আর এলাচ। তারপরে একটা ছোট তেজপাতা দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। তো আলুগুলো কিন্তু ওরকম আলাদা করে ভেজে রাখার দরকার নেই, একবারে ফোড়ন দিয়েই তরকারিটা চাপাচ্ছি। তো একটু হলুদ দিলাম যাতে জল ছিটে না আসে। তো এবারে এখানে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলু দিয়ে মাশরুমটা করব। আর মাশরুম কিন্তু অনেক রকমভাবেই বানানো যায়, তো আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো হয়। তো এখানে আলুগুলোকে একটু মোটামুটি লাল লাল করে ভেজে নেব। তো দিয়ে দিলাম একটু হলুদ, লবণ, তো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এতে কি হবে, আলুটা একটু নরমও হয়ে যাবে আর ভাজাটাও ভালোভাবে হয়ে যাবে। আর একটু আওয়াজ আসতে পারে, বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, সেই জন্য আমি যেহেতু দিনের বেলায় ভয়েস ওভারটা দিচ্ছি, সেই জন্য। তো ঢাকা দিয়ে দিলাম। তো এবারে কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে আর একটু নাড়াচাড়া করে এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দেবো। তো মাশরুমগুলো কিন্তু আমি ছোটো ছোটো করে এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে একটু উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে ঠান্ডা জলে ধুয়েছি, তারপরে উষ্ণ জলে ধুয়ে, তারপরে আবারও ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি মাশরুমগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর মাশরুম কিন্তু ঢাকা দিলে অলরেডি এর মধ্যে থেকে জল বেরোবে, একটা ময়েশ্চার থাকে, সেটা বেরোতে থাকে, ফলে অলরেডি জল জল হয়ে যায়। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু টমেটো কুচি। তো এখানে আমি অর্ধেকটা মতো টমেটো দিয়েছি, বড় টমেটো যেহেতু, গোটাও দেওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই, টমেটোটা মাশরুমে দিতেই হয়। তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি মশলার পেস্ট দিয়ে দিলাম। যেহেতু মাশরুমের থেকে অলরেডি জল বেরিয়েছে, সেজন্য আমি আঁচটা কিন্তু হাইতে রেখেছি। এবারে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের। আর তরকারির পরিমাণ অনুযায়ী হলুদটা দেব।
তারপরে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না, শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে স্বাদ অনুসারে লবণ দিলাম, 1 ফোঁটা চিনি দিলাম। এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু হাই আছে বেশ ভালো করে কষিয়ে নেব। যখন এর মধ্যে থেকে একটু তেল তেলে ভাব বের হবে, তখন কিন্তু এর মধ্যে আমি জল দেব। খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দেবো, কারণ তরকারিটা কিন্তু একদম কষা কষা মাখা মাখা হবে। এটা ভীষণ টেস্টি লাগে খেতে, মানে এরকম তরকারি হলে কিন্তু দেখবে আর কিছুই লাগবে না। আর মাশরুমটা এরকমভাবে বানালে খুব টেস্টি হয়। যখন আমি তরকারি অন্য কিছু না করি, তো মাশরুমটা তখন আমি এইভাবে করি। তা না হলে এমনি বিভিন্ন রকম সবজি, গাজর, বিনস, টমেটো, তারপরে বেবি কর্ন, এগুলো দিয়েও কিন্তু মাশরুমটা আলাদা রকমভাবেও বানানো যায়। সেটাও না হয় একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি এখানে দিয়ে দিলাম একটু গোলমরিচের পাউডার, তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। তো তারপরেই মানে তরকারিটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস এইভাবে জাস্ট মাশরুমটা বানিয়ে দেখো, মানে একবার বানালেই বুঝতে পারবে কতটা টেস্টি হবে। তো এটা এবার ঢাকা দিয়ে দেবো, একটু লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো। তো এই হলো মাশরুমের ফাইনাল লুক। তো এই রকম তরকারিটা হয়েছে, তো দেখেই বুঝতে পারছো সত্যিই খুব টেস্টি হয়েছিল। এবার আমি এটাকে পাত্রে ঢেলে নেব, মানে কড়াইয়ের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডাও একটু হয়ে গেছে। তো এবারে এটাকে আমি ঢেলে নেব। তো চলো সন্ধ্যাবেলা একেবারে দেখা হচ্ছে। তো রান্নাবান্না খাওয়া সেরে একেবারে বিশ্রাম করে দেখো সন্ধ্যায় রেডি হয়ে গেছি। আজকে আমি একটু শপিংয়ে যাচ্ছি, ঘরের জন্য কিছু কেনাকাটা করতে হবে জিনিসপত্র, আর পরের দিন কাজ হবে বাড়িতে, সেজন্য কিছু জিনিস আনার আছে। তো দেখি কতদূর কি করতে পারি, কোথায় কোথায় যেতে পারি, কারণ সময় খুবই অল্প হাতে। আরও আগে বেরোনোর কথা ছিল, মোটামুটি এখনও 1 থেকে 1.5 ঘন্টা লেট হয়ে গেল, মানে যখন বেরোবো ঠিক করেছিলাম তার থেকেও মানে 1-1.5 ঘন্টা প্রায় হতে চললো। তো স্বাভাবিকভাবে মানে সময়টা অল্প, কারণ আমাকে নামিয়ে দিয়ে ওকে আবার বেরিয়ে যেতে হবে। তো দেখো আমার কোথাও যাওয়ার সময় নেল পলিশ পরার কথা মনে পড়ে, তা না হলে রাতে ঘুমানোর আগে মনে পড়ে। তার সারাদিনে আর নেল পলিশ পরার কথা মনে পড়ে না, কবে থেকে নখগুলো বাজে হয়েছিল। মানে আজকে যেহেতু বেরোচ্ছি, মানে হাতটা দেখতে বাজে লাগবে, সেজন্য নেল পলিশটা পরলাম। হ্যালো বন্ধুরা, তো এখন রেডি হলাম, একটু বেরোবো আমরা। তো কোথায় যাচ্ছি একটু দরকারই যাব, আর কিছু জিনিস নেওয়ার আছে। বেশিক্ষণ টাইম নিয়ে যেতে পারবো না, কারণ আমাকে নামিয়ে দিয়ে ও আবার বেরিয়ে যাবে। তো সেই জন্যই বেরোতে বেরোতে সেই লেট হলো, ওদেরকেই জাস্ট পড়াতে আসলো। তো তারপরে এখন আর কি বেরোবো। তো ভাবছিলাম যে পড়তে বসিয়ে দিয়ে আমি বেরোবো, পড়াতে পড়াতে আমি চলে আসবো। তো এই আর কি, এসে আবার চা করে দেবো। তো ওর জন্য ভাবছি যে মা এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছে। কটা বাজে তোমাদের বলছি, এখন বাজে হচ্ছে 6টা 1 বাজে। ঠিক আছে, 6টা 1 বাজে। তো আমি এখন আগে যেয়ে আসি, আমি এখন নিচে সন্ধ্যে দেবো না, আমি এসে মা লক্ষ্মীকে ধূপ দিয়ে দেখিয়ে দেবো। এসেই দেবো নাকি দিয়ে যাবো ভাবছি, দেখি। তো আগামী দিন মিস্ত্রি আসবে, তো সেটা রাজমিস্ত্রি না, রাজমিস্ত্রিকে 2 দিন পরে আসতে বলা হয়েছে। তার কারণ যে কাজটা আর কি হাত দেওয়া হয়েছে, মানে হাত দেবে কালকে, সেটা আলাদা। কি সেটা তো অবশ্যই তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো সের জন্য কিছু জিনিস নেওয়ার আছে, একটা লিস্ট করেছিল, লিস্টটা পর্যন্ত ও হারিয়ে ফেলেছে। মানে কাগজটা কোথায় রেখেছে ওর মনে নেই, আর আমি তো জানি ডায়েরির মধ্যে ঢোকানো আছে, ডায়েরির উপরেই পেজটা রেখে লিখলো, তারপরে কোথায় পাঠিয়ে দিল কে জানে। ওর এখন মনে পড়ছে না, আমি তো মানে জানিই না কোথায় রেখেছে। এখন এই হচ্ছে অবস্থা। তো যেগুলো মাপ ছাড়া মোটামুটি সেগুলো নিয়ে নেবে, আর যেগুলো মাপের কালকে মিস্ত্রি আসলে, মানে যে মাপ দিয়ে গেছে সে আসলে আবার ওই বলবে, তারপরে আবার আনতে হবে। আর আজকে অনেক কাজ আছে, আজকে আমাকে রাতের বেলা রান্নাঘরে কিছু অংশ খালি করতে হবে, কিচেনের যে কাজটা করানোর কথা, তো তার জন্য আমাকে বলেছে খালি করে রাখতে, সেটাও করতে হবে। তো সব মিলিয়ে মিশে আজকে একটু মানে চাপের মধ্যেই আছে, মনে হয় না আজকে কোনো ব্লগ দিতে পারবো। হয়তো একটা মিনি ব্লগ দেবো, এটাই ইচ্ছা আছে, কারণ লং ভিডিও হয়তো দিতে পারবো না, কারণ ভিডিও আজকে বানাতেই পারিনি। তো এইসব কারণে একটু ব্যস্ত রয়েছি, রান্নাঘরে কিছু জিনিস সরাতে হচ্ছে, জায়গা করতে হবে আবার, মানে সব মিলিয়ে মিশিয়ে ব্যস্ততার মধ্যে আজকের দিনটা কাটছে আর কি। তো দেখলাম সন্ধেটা দিয়েই নি, কারণ সন্ধ্যা অলরেডি হয়ে গেছে, অন্ধকার হতে চললো, সেজন্য সন্ধেটা দিয়েই বাড়ির থেকে বেরোচ্ছি। তো ও বললো তুমি সন্ধে দিয়ে নাও। তো দেখলাম হ্যাঁ, সন্ধেবাতি দিয়ে তারপরে একেবারে ওদের ম্যামকে চা করে দিয়েই বেরোই, কারণ আসতে যদি লেট হয় ততক্ষণে হয়তো ওদের ম্যাম পড়িয়ে বেরিয়ে গেল, সেই জন্য। তো ওই জন্যই সন্ধেটা চলো এখন দিয়ে নিই। তো সব দৌড়ে দৌড়ে গঙ্গা জল ছিটিয়ে দিলাম, তারপরে এখন প্রদীপটা জ্বেলেছি, ধূপ দেখিয়ে দেবো সব ঘরে। তো চলো সন্ধে দিয়ে তারপরে রওনা দেবো।
ভুল করলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল বিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণ চরণ আর গোবিন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইল, মিছামায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ননীচরা নাম রাখে যতেক গোপিনী, কাল সোনা নাম রাখে রাধা বিনোদিনী। পূজা রাখিল নাম পূজিত পবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী। উপনন্দ নাম রাখে সুন্দর গোপাল। তো এই যে ওদের ম্যামকে চা করে দিলাম, দুধ চা করে দিলাম, দুটো বিস্কিট, ওদেরকেও দুটো করে বিস্কিট দিয়ে দিয়েছি আর গজা। আর এখন এই যে আমরা বেরিয়ে পড়েছি। আচ্ছা, সন্ধে দেওয়ার সময় যে আমি নাম করছিলাম সেটা হচ্ছে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম। তো সেটা কিন্তু মাঝখান থেকে মানে তোমরা শোনোনি, আমি কিন্তু পুরোটাই পাঠ করেছি, একটু একটু শেয়ার করেছি। তারপরে চলে আসলাম মোর মার্কেটে, এসে গেছি। তো ভাবলাম যা যা নেওয়ার মোটামুটি এখান থেকে যতটা পাই নিয়ে নিই, কারণ বিশালে যাওয়ার মতো এখন সময় নেই। ওদের জলের বোতল মানে বিশেষ করে গোপালের জলের বোতলটা মানে এই নিয়ে যে 2-3টে জলের বোতল পরপর ভাঙলো নতুন অবস্থাতে। তো সেই জন্য ওর জলের বোতলের খুব দরকার, একটা খুব বাজে বোতল ও স্কুলে নিয়ে যাচ্ছে। তো বলেছিল মা আমার জলের বোতল কিন্তু অবশ্যই আনবে। তো সেই জন্য বিশালে যেতে হতো, এখানে না জলের বোতল পেলাম না। তবে হ্যাঁ, আরও কিছু নেওয়ার ছিল, টিফিন বক্স, তো এটা সেটা যা যা ঘরের দরকার সেগুলো সবই নেব। যেগুলো এখান থেকে পাবো সেগুলো নিয়ে নেব। তো অনেক রকম দেখলাম, ঘাটলাম, তো কিছু জিনিস দেখলাম যে জিনিস অনুযায়ী দামগুলো বেশি কিন্তু জিনিসের কোয়ালিটি ভালো না। আবার কিছু দেখলাম যে না, কোয়ালিটিও ভালো, দামটাও ঠিকঠাক আছে। তো সব মিলিয়ে মিশিয়ে আর কি দেখছিলাম। তবে আরও অনেক কিছুই ছিল যেগুলো হয়তো আরও কিছু নিতে পারতাম বা দরকারও ছিল, কিন্তু ওই যে বললাম না সময়টা অল্প, তো মানে এক জায়গায় যদি বেশিক্ষণ সময় দিয়ে ফেলি তাহলে বাকি জিনিসগুলো নেওয়া হবে না। সেই জন্য এখান থেকে যেগুলো দরকার মোটামুটি সেটা নিয়ে তারপরে চলে গেলাম আদার্স জিনিসগুলো নিতে। তো দুজনে মিলে শপিং করলাম, কিছুটা সময় কাটালাম, ভালোই লাগলো। আগে তো খুব ঘন ঘন আসা হতো, মানে ওদের স্কুলে দিয়েই দুজনে চলে আসতাম, যা যা ঘরের জন্য নেওয়ার মাঝে মধ্যেই নিয়ে যেতাম। আর এই যে মোর মার্কেটে আসলে ঠাকুরের জিনিসপত্র যেখানে থাকে সেই কাউন্টারের জায়গায় আমি যাবই, সেখান থেকে সেই শেলফে গিয়ে আমি আমার যেগুলো যেগুলো পছন্দ সেগুলো নিয়ে নিই। আর এই যে পেস্ট নিতে গিয়ে কনফিউজ, তো আমাকে জিজ্ঞেস করছে, তা আমি বললাম রেড পেস্টটা নাও, ওর ইচ্ছে ছিল সেন্সোডাইন নেওয়ার। বাড়িতে এসে পেয়েছে খিদে, তো লাড্ডুর বক্সটা বার করলাম। এত ভালো লাগলো লাড্ডুগুলো খেতে, কারণ ফ্রিজে ছিল তো একদম সন্দেশের মতো খেতে হয়ে গেছে। তো সবাই মিলে একটা করে লাড্ডু খেলাম, জল খেলাম, তারপরে লিকার চা করলাম। তারপরে রাতের জন্য খাবার দাবারটাও করে নেব, সব খাওয়া দাওয়া সেরে তারপরে তোমাদের জিনিসগুলো দেখাবো। হ্যালো বন্ধুরা, তো এখন রাত অনেক হয়েছে, এখন 12টা বেজে গেছে। আসলে আমি এখন এসেছি ঘুমোতে, তো ভাবলাম যে তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই। তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ত ছিলাম, কিচেনে একটু কাজ ছিল, কারণ কালকে মিস্ত্রি আসার কথা আছে। সেই জন্য কিচেনে কিছু রেডি করার ব্যাপার ছিল, কিছু মানে জিনিস সরানোর ব্যাপার ছিল, সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম বলে আরও ব্যাগটা খুলিও নি, আর কিছু জিনিস বারও করিনি, আর তোমাদেরকেও মানে দেখাবো যে সেটাও ভুলে গেছি। তো এখন ঘুমোতে যাব, তো এই যখন আমি সব কিছু গোছাচ্ছি তখনই ভাবলাম যে আর ব্যাগ থেকে জিনিস বার করতে গিয়ে মনে পড়লো যে তোমাদের সাথে তো জিনিসগুলো শেয়ার করা হয়নি। তো চলো এখন এই ব্যাগ ভর্তি কী কী এনেছি তোমাদেরকে একটু দেখাই, দেখিয়ে যা যা রাখার আমি গুছিয়ে নিই। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এখন জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কি কি আনলাম কিনে। খাবার দাবারও আছে সাথে, দু একটা এমনি জিনিসও আছে। হ্যাঁ, তো সবার আগে আমি এমনি জিনিসগুলোই আগে দেখাই। সবার আগে এটা হচ্ছে গোপাল অলরেডি বার করে ফেলেছে ব্যাগ থেকে। এটা হচ্ছে একটা টিফিন বক্স, তো যেটা হচ্ছে ওই মিষ্টুর জন্য এনেছিলাম, তো ওইটা আমার গোপালের খুব পছন্দ ছিল। তখন আমি ভাবলাম যে এমনিতে তো ভালো টিফিন বক্স তো রয়েছেই, কিন্তু মানে কয়েকটা টাইম না লিকেজ হচ্ছে, মানে যেটা লিকেজ হওয়ার কথা না, লিকেজ প্রুফ দেখাচ্ছিল যখন নিয়েছিলাম, অথচ লিকেজ হচ্ছে। সে কারণে কিছু খাবারের ক্ষেত্রে প্রবলেম হয় বলেই আমি এই টিফিন বক্সগুলো কিনেছি ওদের জন্য। ঠিক আছে, তো দুরকমই রইলো। তো একটা তো তোমরা দেখেছো গ্রে কালারের, ওটা হচ্ছে মিষ্টু নেয়। আর একটা দুটো এক কালারের তো আনা যায় না, ওখানে ছিলই দুটো কালার, একটা গ্রে কালার আর একটা যেটা এখন এনেছি সেই কালারটা। তো এই টিফিন বক্সগুলো কিন্তু বেশ ভালো, আর স্টিলেরই, ওপরটা এরকম স্টিলেরই, কিন্তু ওপরে এরকমভাবে প্লাস্টিক দিয়ে ডিজাইন করা, কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো। আমি তো ব্যবহার করছি, মিষ্টুর জন্য দিলাম, তো ব্যবহার করে বুঝলাম ভালো, তার জন্যই আমি আরেকটা আনলাম, নাহলে একসাথে দুটো কিনে আনতাম। আমি ভাবছিলাম আগে দেখি কেমন কি, তো সত্যি কথা বলতে খুব ভালো। দেখো এটা ভেতরটা স্টিল, এই যে ভেতরটা স্টিলের, আর
ভালো কোয়ালিটির স্টেনলেস স্টিল। তারপরে এটা তো গেল একটা, আর একটা হচ্ছে এরকম, তো এটা থাকবে নিচে। তারপরে এই যে এরকম একটা ঢাকা, ঠিক আছে। তো তারপরে এইটা মানে দুটো দুটো টিফিন দুভাগে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তারপরে আরেকটা ঢাকা আছে, চাইলে এটা দেওয়া যেতেও পারে, নাও যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমি দিই কখনো কখনো দিই না, যেটা আগে থেকে ইউজ করছি সেইটা বলছি। আর এই যে খুব সুন্দর, মানে জিনিসটার কোয়ালিটিও ভালো, আর জিনিসটা না ক্যারি করতে সুবিধে। ওদের তো এখন আর এই ব্যাগের মধ্যে টিফিন বক্স দেওয়া যায় না, তো এমনিতে তো আলাদা মানে ব্যাগ দিতে হচ্ছে, তো সেখানে জলের বোতলের পাশে এরকম বক্সটা দিতে সুবিধা হচ্ছে, ওদের ক্যারি করতেও সুবিধা হচ্ছে। টিফিন বক্স যেটা হচ্ছে গোপালের জন্য এনেছি, আর মিষ্টু তো অলরেডি রয়েছে এরকমই সেম, শুধু গ্রে কালারের, ওটা এক। তো চলো এবারে বাকিগুলো দেখাই। তো এই যে এটা হচ্ছে ম্যালকিস্ট, এটাও নিয়েছে, মানে এগুলো খাবার দাবারগুলো বেছে বেছে নিয়েছে। ম্যালকিস্ট, তারপরে ব্রিটানিয়া থিন এক প্যাকেট, এই যে। তারপরে আমি না আমার অনেক দিন ধরে না মারিগোল্ড খেতে ইচ্ছা করছিল, ঘে হয়ে গেছে ওই ব্রিটানিয়া থিন। মানে এই বিস্কুটগুলো তো লাগে, এটা তো কম্পালসারি, মানে এগুলো তো কমন ব্যাপার, মানে চায়ের সাথে এই বিস্কুটগুলো ঘরে থাকবেই। তো ওই ব্রিটানিয়া থিন থিন থিন, বাপ রে বাপ। আমি বললাম তুমি আর থিন 2 প্যাকেট করে নিও না, একটা মারিগোল্ড নাও, অলরেডি একটা মনে হয় থিন রয়েছে ঘরে। তাহলে মারিগোল্ড নাও, ওই বাড়ির জন্য নিয়ে গেছে 2 প্যাকেট থিন। তো ও যেহেতু থিনটা পছন্দ করে, আর কিছু ক্ষেত্রে থিনটা খাওয়াও ভালো। থিনটা আসলে ব্রিটানিয়া থিন অ্যারারুট, যেটা মানে স্বাস্থ্যের পক্ষে ভালো। বিস্কিট তো বেশি খাওয়া ভালো না, বিস্কিট ময়দার বিস্কিট তো একদমই খাওয়া ভালো না। তো যাই হোক, সেজন্য আমার না অনেকদিন ধরে ইচ্ছা করছে দুধ চা দিয়ে মারি বিস্কুট দিয়ে খাবো। আমি অন্য কোম্পানির মারি বিস্কুট নিতে যাচ্ছি, যেটা হচ্ছে আনমোল মারি আছে, পার্লে মারি আছে। ও বলছে না ওগুলো কিচ্ছু নেবে না, ব্রিটানিয়া নেবে। ব্রিটানিয়া নিলে ব্রিটানিয়া মারি নাও। ব্রিটানিয়া ব্রিটানিয়া মারি গোল্ড একটা নিলাম। এটা হচ্ছে ওর পছন্দের বিস্কিট, ওর পছন্দের কিনা সবাই খায়, তো ও বিশেষ করে পছন্দ করে। তো এই যে ওটসের এই বিস্কিটটা নিয়েছি। তারপরে খাবার জিনিস আরেকটা নোনতা বিস্কুট নিয়েছি, কারণ মা আবার মিষ্টি বিস্কুট পছন্দ করে না অতটা, সেজন্য মা ক্রিম কেকার ঘরে আছে কটা দেখলাম, মানে মোটামুটি মাই তো খায় ক্রিম কেকারটা, তো সেটা মা কিন্তু সুগারের জন্য ক্রিম কেকার খায় না, মা মানে টেস্টের জন্য, মানে মার মিষ্টি বিস্কুট পছন্দ করে না, সেজন্য এই নোনতাটা এনেছি। এটা আমিও ভালোবাসি, টপ গোল্ড বিস্ক ফার্মের, ঠিক আছে। বিস্ক ফার্মের বিস্কুট কিন্তু ভালো হয়। আর ফ্যান চলছে না, এসি চলছে। ওদিকে হালকা করে ফ্যান চালিয়ে রেখে দিয়েছি, যাতে এসির উপর বেশি প্রেশার না আসে। মানে আমি কি করি, এসি চালালেও হালকা করে ঘরে ফ্যান চালিয়ে রেখে দেবে, সেটা কমিয়ে, তাহলে না এসির কম্প্রেসারে অত প্রেশার পড়ে না। বারবার করে এসি ধরো কম্প্রেসারে যে ইলেকট্রিকটা টানে, তাতে না বিল বেশি আসে। তো হালকা ফ্যান চালিয়ে দিলে ঘরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর ফ্যানটা থাকলে কি এসির একটা সাপোর্ট হয়, এসির উপর পুরো প্রেশারটা থাকে না, সেই জন্য মানে ফ্যানটা আমি চালাই। এটা আমাদের প্রথম থেকে অভ্যেস। এই যে ফ্যাব লিকুইড সার্ফ, তো ভেবেছিলাম তো ওয়াশিং মেশিন কিনবো ওই মাসেই, কিন্তু ওই যে কিছু কাজে হাত দিয়ে ফেলেছে, যেটা না ওই সারে যে পাঁচিলটা ভাঙলো, তার ওই অজুহাতে এখন সব কাজে হাত দেওয়া পড়ে গেছে। এখন এই কাজগুলো গুটাবে নাকি আমার ওয়াশিং মেশিন কেনা হবে, এই তো মানে খালি বাধা আর বাধা, মানে যখন এটাও খুব দরকার ছিল বহুদিন ধরে। তো এই যে অবশ্যই যেটা ভেবেছি সেটা তো একদিন হবেই, আজ না হোক 2 দিন পরে। সন্তুরটা অফার রয়েছে যেহেতু বাই 1 গেট 1, সেজন্য এটা নিয়েছে, ঠিক আছে সন্তুরের। তো এই যে এটা কলিনটা দরকার ছিল, কলিন একদম ফুরিয়ে গেছিলো, কলিনটা নিয়ে এসেছি, ঠিক আছে। আর আমি যদি লিস্ট করে নিয়ে যেতাম আমার আরও সুবিধে হতো। আমি আসলে মানে যেতে লেগেছিলাম এক জায়গায়, চলে গেছি আরেক জায়গায়। এই যে এটা হচ্ছে কমফোর্ট, বর্ষাকালে জামা কাপড় ধোয়ার জন্য কমফোর্ট তো লাগে, আর শুধু বর্ষাকাল বলে না, আমার সবসময় কমফোর্ট দিয়ে জামা কাপড় ধুতে ভালো লাগে, তো বিশেষ করে বর্ষাকালে কিন্তু দরকার। তো এটা হচ্ছে কমফোর্ট নিয়েছি। একটা বডি ওয়াশ নিয়েছি, একটা আছেই যেটা হচ্ছে লাক্স, হ্যাঁ লাক্সেরটাই তো মনে ব্যবহার করছি, নাকি ইয়ার্ডলি, হ্যাঁ ইয়ার্ডলি ব্যবহার করছি। লাক্সটা ফুরিয়ে যাওয়ার পর ইয়ার্ডলিটা ব্যবহার করছি, তারপরে এই ফেয়ার্সটা ব্যবহার করব। আমার আবার একরকমভাবে বডি ওয়াশ ব্যবহার করতে ভালো লাগে না, বডি ওয়াশ চেঞ্জ করতে, মানে মাঝে মাঝে একের সময় এক একটা ব্যবহার করতে ভালো লাগে। তো তারপরে একটা ওয়াইপস নিয়েছি, এই যে মুখ মোছার জন্য, মুখ মুছতে লাগে, ওদের ক্ষেত্রেও কাজে লাগবে। আর আমারও একের সময় রাতের বেলা, যেমন ধরো এখন এই যে টিপটা ওঠেনি, টিপটা কেন ওঠেনি বলো তো, টিপটা লিপস্টিক দেওয়া, লিপস্টিক দিয়ে টিপটা পরেছি আমি, মানে ঘামছিলাম প্রচণ্ড। আমি জানি যে সিঁদুর দিয়ে পরি না, তাহলে যদি গলে যায় মানে মুছে যায় বা লেপটে যায়, তো সেই জন্য আমি লিপস্টিক দিয়ে পরেছি, যার জন্য এত মুখ ধুলাম তাও কিন্তু এটা উঠলো না, এটাকে ঘষে তুলতে হবে, তো তার জন্য এগুলো ঠিক আছে। একটা পেস্ট, এই যে সেন্সোডাইন আছে, আর এখন আমি রেড পেস্টটা বললাম রেডটা নাও। তো এটা দিয়ে মেজে মেজে এমন অভ্যেস হয়েছে না, সেন্সোডাইন দিয়ে মেজে না স্যাটিসফাই হতে পারছি না, মানে এইটার একটা নেশা, এইটা দিয়ে দাঁত মানে ব্রাশ করার। রেড পেস্ট, তারপরে
এই যে এটা নিয়েছি ব্রেডের জন্য, পিনাট বাটারটা নিয়ে নিই। এই হার্শেসের এটা হচ্ছে স্প্রেডস, যেটা হচ্ছে চকলেট ওই পিনাট বাটারের মতো যেটা ক্রাঞ্চ, এটা খুব ভালো লাগে আর কি, মানে ব্রেডের মধ্যে দিয়ে। তবে খুব বেশি মানে কোনো কিছুই বেশি একটা বাচ্চাদেরকে না খাওয়ানোই ভালো, এমনি ভালো ঠিক আছে, এক টাইম ঠিক আছে। আর একটা মুসলি এনেছি, এই যে এটা মনাও এসছে, দেখলাম সবাই মিলে খাবে ওরা 3 জনা কেলসের, তো ওরা 3 জনা মিলেই খাবে। তো আমিও ট্রাই করে দেখবো কেমন লাগে খেতে। আমি আসলে কর্নফ্লেক্স এনে দিত তখনও খেতাম না, মানে কোনো কিছু আমাকে কেউ মানে মানে ভালো খাবার এনে দিয়ে সে শান্তি পাবে না, বিশেষ করে আমার হাজব্যান্ড তো মানে শান্তি পাই না কোনো দিনই আমার জন্য কিছু এনে, কারণ আমি সেই খাবারটা না কন্টিনিউ করতে পারি না, ইভেন ওষুধটা পর্যন্ত না। ধরো কোনো মেডিসিন আমরা ধরো মানে যেরকম একটা ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো সব ওষুধগুলো আমাকে এনে এনে দেয় খাওয়ার জন্য বলে, কিন্তু ওই যে একদিন খাবো, দুদিন খাবো না, আবার 1-2 দিন পরে মনে পড়লো তখন একদিন খেলাম, এভাবে তো ওষুধ খেলে কাজে দেয় না। আর ভিটামিন ডি কিন্তু সপ্তাহে একবার খেতে হয়। আর তারপরে একটা জ্যাম, এই যে একটা জ্যাম নিয়েছি, আর গোলাপ জল 2টো নিয়েছি। ও বলছে এই গোলাপ জলগুলো নেওয়া, যে কী করবো এগুলো নিয়ে? আমরা ঠাকুরের জন্য দেয়, বলে না এগুলো মুলতানি মাটি মাখা যায়, ও আগে মুলতানি মাটি এই গোলাপ জল দিয়ে গুলে, ও যখন খুব ব্রণ হতো ওর মুখে লাগানো হতো, ওর মনে আছে, তাই বলছে গোলাপ জল একটা নাও, কাজে লাগবে। আর ঠিক আছে, স্নানের জলে গোলাপ জল দিয়ে স্নান করা যাবে। 2টো নিয়েছে গোলাবাড়ি, এটা হচ্ছে একটা ঠাকুরকে দেবো আর একটা আমাদের নিচে থাকবে। আর তারপরে বাটার, এই তো বাটার, এটা তো ফ্রিজে রাখতে হবে। দেখো এই বাটারটার কথা ভুলেই গেছি, তাহলে আগে ফ্রিজে রাখতে হতো। এই 2টো ভীম, এই যে এটা ওর জন্য আনে বিশেষ করে, আমি কিন্তু এটা খুব একটা ভালোবাসি না, এটা অ্যাকচুয়ালি প্রচণ্ড অয়েলি স্কিনের জন্য। আর একটা এই কর্পূর এনেছি, এই কর্পূরটা, এটাকে কি কর্পূর যেন বলে, জাফরানি কর্পূর কি এটা আদৌ আমি ঠিক জানি না, কি একটা কর্পূর বলে না, তো সেই কর্পূরটা এনেছি। এই কর্পূরটা ওই যে বোতামের মতো দেখতে, এটা কিন্তু খুব ভালো, এই যে এরকম দেখতে, এই যে তো হচ্ছে এই যে হ্যাঁ কাচের মতো, মানে এই যে এরকম জিনিসটা, এই কর্পূরটা নিয়েছে ঠাকুরের জন্য। তো ঠাকুরের জন্য এর আগের দিনও ধূপের কৌটো মানে যা যা আনার ও নিয়ে এসেছিলো এর আগে, তো ওই জন্য আমার আজকে আর কিছু নেওয়ার ছিল না। আমি শুধু খুঁজি, মানে আমার শপিং করতে গেলেও না আমার ভগবানের মানে কথাটা মনে থাকে, মানে ঠাকুরের বাড়িতে মানে ঠাকুরকে কী ধূপ দীপ দিলে ভালো হবে, কোনটা দিলে বেশ উপকার হবে, বা ছোট ছোট ঠাকুরের জন্য না জিনিস, এসেনশিয়াল জিনিসগুলো না কিনতে আমার খুব ভালো লাগে। যেমন ধরো বিভিন্ন ধরনের ধূপ, তারপরে ওই ধরো একটু ক্যান্ডেল, ছোটো ছোটো ক্যান্ডেলটা না নিয়ে আমি রেখে দিয়ে ভুল করে রেখে দিয়েছি। কী হয়েছে, ক্যান্ডেলটার কৌটোটা নিয়েছি, ঠিক আছে, যেগুলো ছোটো ছোটো বাটির মতো হয় না, তো ওটা নিয়েছি, নিয়ে ওটা রাখলাম যে নেবো করে দিয়ে, ওই যেদিকটা কর্পূর ছিল ওদিকটায় আবার ওই মানে কর্পূর দেখতে গিয়ে ওই কর্পূরের পাশে ওই ক্যান্ডেলটা যেটা নিয়েছিলাম ওটা রেখেছি, রেখে এগুলো দেখে কর্পূরটা নিয়ে চলে এসেছি, ক্যান্ডেলটা ওখানে রয়ে গেছে। সব হচ্ছে জিনিস, তো এখন ফ্রিজে যেগুলো রেখে আসি, তারপরে আর ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পেয়েছে, মানে আজকে জানি না আমি ভিডিওটা এডিট করতে পারবো নাকি, কিন্তু এডিট করতেই হবে, যত রাতই হোক আমাকে এডিট করতেই হবে, নাহলে আমি কালকে তো একদম সময় পাবোই না সকাল থেকে, আমাকে কালকে ঘুম থেকে উঠেই রান্না করতে হবে, ঘুম থেকে উঠেই, তো সেই জন্য কালকে কোনো মতেই সম্ভব না, আওয়াজও হতে পারে, তো সেই জন্য আমাকে এখন কষ্ট হলেও আমাকে এখন ভিডিওটাকে এডিট করে নিতে হবে, নাহলে কালকে আবার গ্যাপ পড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, সবাই তোমরা ভালো থেকো, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো, আজকের মতো এখানেই, টাটা বাই বাই, রাধে রাধে, গুড নাইট।